ভাবে তাদেরকে আমরা সরকারি দলের সব ধরনের সুযোগ সুবিধা লাভ করতেন বলে মনে করি। একটি হলো জামাত ইসলাম, একটি হলো বিএনপি। আর কয়েকটি ছোট ছোট দল আছে যার শ্রদ্ধ নেতারা অনেক শ্রদ্ধ, তারা অনেক দেশপ্রেমী, কিন্তু ওনাদের মধ্যে অনেকেই কোনোদিন নির্বাচনই করেন না। আর তাই আমার জানা মতে কেউই কোনোদিন নির্বাচন করে কোনো গুরুত্বপূর্ণ এমপি বা কোনো বলে আসেন নাই। তারাও কিন্তু সরকারি দলের সুযোগ সুবিধা লাভ করছে। এখন সরকারি দলের সবাই মিলে এক হয়ে নির্বাচন করবে এবং সরকারি দলের থেকে বাইরে যারা আছেন তাদের নির্বাচন করা হবে কি হবে না, যাবে কি যাবে না, সেটা নিয়ে নানা ধরনের রহস্য চলছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখন প্রশ্ন হলো, এই সমস্ত লোকজন বাংলাদেশের সকল মানুষকে রিপ্রেজেন্ট করছে, এর বাইরে কি কোনো লোক নেই? আছে। কোনো বিরোধী দল কি দরকার নেই? দেশে কি কোনো বিরোধী কণ্ঠস্বর শোনানোর মতো কোনো প্রয়োজন নেই? বেশিরভাগ মানুষই কি এই কয়েকটি দলের সমর্থক এবং এই দলের বলছে? আমি মনে করি, আমি কালকে বলছিলাম যে অর্ধেকের বেশি মানুষ, এখন বলতে চাই প্রায় 2/3 বেশি মানুষ, 60 থেকে 70% মানুষ এই সরকারের সকল কর্মকাণ্ডের বিরোধী। তাদের কোনো মুখপত্র নেই, তাদের মুখপত্র হিসেবে একমাত্র জাতীয় পার্টি দাঁড়িয়ে আছে। জাতীয় পার্টি তাদের এই বাদ চালিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ এটা কথা মনে রাখবেন, এই কারণেই জাতীয় পার্টির উপর অত্যাচার, এই কারণেই বিগত সরকারের আমলে জাতীয় পার্টির উপর অত্যাচার করা হয়েছিল বিভিন্ন ভাবে। ষড়যন্ত্রগুলি যতবার সরকার করছে এই একই ষড়যন্ত্র এখন একটা হলো মামলা দেওয়া, মিথ্যা মামলা সবাই জানে, সকলেই বলছেন মিথ্যা মামলা, তারপরে সবাই এই মিথ্যা মামলা দিয়ে আমাকে শুধু নয় আমাদের অনেক নেতা কর্মীদের বেঁচে রাখা হয়েছে। জানেন যে মামলা দিয়েছে সে জানে, আছে তিনি জানেন, ম্যাজিস্ট্রেট আছেন, যে জাজ আছেন, ওরা জানেন যে মিথ্যা মামলা, কিন্তু এনাদেরকে ছেড়ে দেওয়া হবে না। আমাদের আপনি সামনে চলে যাচ্ছেন একেবারে, আপনার কারণে আমরা সাইডে গেছি। অনেক কষ্ট আমরা করছি, মামলা দেওয়া আমাদের লোকের এবং তাদের কাছে টিভি আছে, বিভিন্ন লোকের অত্যাচার করছে। কেন? এই বিরোধী কণ্ঠস্বরকে বন্ধ করতে হবে। বিরোধী কণ্ঠস্বরকে আপনারা সহ্য করতে পারেন না, আপনাকে আমাকে সে কথা বলেন। আপনারা বলেন আমাদের পরিবর্তিত নিয়েছেন, আপনারা বলেন আমরা বেশিরভাগকে দমন করেছি, তারপরে আমরা গণতন্ত্রের ভোটে এগিয়ে যাচ্ছি। আমরা যে ভোটে যাচ্ছেন একই কাজে করছিল আমাদের এর আগে আমাদের যে শেখ হাসিনা সরকার একই কাজ করেছিল, আমাদের মধ্যে প্রবীণ সৃষ্টি করে কিছু লোককে দলের সুযোগ সুবিধা দিয়ে সরকারি সুবিধা দিয়ে তাদেরকে ভাগ করে আমাদেরকে ব্ল্যাকমেল করার জন্য ব্যবস্থা করেছিল। এই কাজ আপনারা আবার করছেন, শুধু জেল জুলুম দিচ্ছেন না, এইভাবে একইভাবে চালিয়ে যাচ্ছে। মনে রাখবেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন বিরোধী শিবিরে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত জাতীয় পার্টিকে তাদের কণ্ঠস্বর মনে করছে। বাংলাদেশের মানুষ এক হয়ে আপনাদের সকলকে মিলে আবার আপনাদের পরামর্শ করবে। আল্লাহর কাছে একটি প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে যাকে আপনি দায়িত্ব দিয়েছো, তাকে সেই পতাকা যার হাতে দিয়েছো, সেই পতাকা যেন ধরে রাখতে পারে, সেই শক্তি তাকে দাও, আমাদেরকে সেই শক্তি দাও। আমরা সেই কণ্ঠস্বর, জনগণের কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরের ভয়ে আপনার রাজনীতিতে এখন এক দলীয় রাজনীতি, এক ধরনের রাজনীতি, বিরোধী রাজনীতি থাকবে না। তাহলে এখন প্রশ্ন আসে, সেই কারণে যদি সেটাই হয় তাহলে শেখ হাসিনা কি অপরাধ করেছিল? আমরা শেখ হাসিনার বিরুদ্ধে সকল দল মত নির্বিশেষে আমার জনসাধারণ কেন শেখ হাসিনাকে বেশি করে বিদায় করলো? যখন আপনাদেরকে সেই দায়িত্ব হলো, আপনারা যদি একই কাজ করেন তাহলে পরিবর্তন কি দেখলাম আমরা? আপনারা যদি তাকে বেশিরভাগকে যদি বলে থাকেন যে এটা হলো বেশিরভাগ, এবং আপনারা কি হয়েছে নব্য বেশিরভাগ। বিষয়ে আমি বলতে চাই যে কথাটা বলেছেন আপনারা নাকি একটা সরকার পরিবর্তন আন্দোলন হয়েছে, একটা বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের মতন একটা নাম আমরা শুনলাম ইনকিলাব। আরবি শব্দ এর অর্থ হল বিপ্লব অথবা পরিবর্তন, এবং এটাকে উর্দুতে বাংলাতে জানায়, উর্দুতে এবং হিন্দিতে না হয়েছে এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন ভারতের ব্যবহার
পরবর্তীকালে ভারতে এই স্লোগানটা আমরা বিজনেস করি। সেই আমার নতুন নতুন কথা শুনছি, কথার মূল জুড়ে ইনকিলাব জিন্দাবাদ, এই ইনকিলাব কোথায় এখন